ঈদ যাত্রা শেষ করে যারা রাজধানীতে কর্মস্থলে ফিরছে তাদের খবর জানবো। সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী সাজিরুল সঞ্চয় আমাদের সঙ্গে যুক্ত আছেন। সঞ্চয়, আপনার কাছে আমরা আরও সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবে। লক্ষ্মীপুর থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন নাজমুল সাকিব, আমাদের সঙ্গে চাঁদপুর থেকে কাদের পলাশ। আমরা তিনজনের কাছ থেকে তথ্য জানানোর চেষ্টা করব। প্রথমে আমি সঞ্চয়ের কাছ থেকে জানতে চাই, সিরাজগঞ্জের কি পরিস্থিতি দেখছেন? কোনো যানজট আছে কিনা, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঈদুল আজহার ছুটি কিন্তু শেষ হয়েছে। ছুটি শেষ হওয়ার আগে থেকে কিন্তু আমরা যেমনটি দেখছি যে পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, মূলত সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছে হাটিকন্ট্রোল গোলচত্বর হয়ে রাজধানীর সাথে যে সড়ক পথে যারা যে যোগাযোগটি, সেই পথে কিন্তু আসলে অধিকাংশ যারা এই অঞ্চলে যারা পরিবারের সাথে ঈদ করতে ফিরেছেন তারা কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছেন। গত 3 দিন যাবতে আমরা মহাসড়কে দেখছি প্রতিদিনই কিন্তু মহাসড়কে যেমন যানবাহনের চাপ, তেমনি মহাসড়ক সংলগ্ন যে বাস স্টপগুলো সেগুলোতে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে এখনো অবধি আসলে কোথাও কোনো যানজটের খবর সিরাজগঞ্জের মহাসড়কে আমরা দেখিনি, কিন্তু যে বাস স্টপগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের একটি ভোগান্তি দেখছি, যানবাহন বা কাঙ্ক্ষিত যানবাহন না পাওয়ার। এর পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তো রয়েছে। এখানে আমরা সকাল থেকেই আজকে রয়েছি যাত্রীদের সাথে কথা বলে এবং পরিবহন ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে আসলে অন্যান্য সময়ে এই হাটিকুন্ডুল গোলচত্বর থেকে রাজধানীর মহাখালী, গাবতলী কিংবা চন্দ্রা এলাকায় কিন্তু ভাড়া নেওয়া হয় 250 থেকে 300 টাকা। সেখানে এখন কিন্তু প্রায় 400 থেকে 600 টাকা অবধি কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে। তো এই যে বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ, সেটি কিন্তু আসলে রয়েছে এবং এই অভিযোগটি আসলে দেখার জন্য প্রশাসনকে কিন্তু আসলে সেভাবে এখানে নজরদারি করতে দেখা যায়নি। এমনকি এই মহাসড়ক সংশ্লিষ্ট যে বাস স্টপগুলোতে যানবাহন দাঁড়ানোর ফলে যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেই বিশৃঙ্খলাও কিন্তু আসলে নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আজকে সকাল থেকে দেখছি না। তো সবকিছু মিলিয়ে আসলে বলা চলে যে সিরাজগঞ্জের মহাসড়কে ঈদযাত্রা যেমন স্বস্তির ছিল, তেমনি কর্মস্থলে ফেরাও উত্তর এবং দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষের কর্মস্থলে ফেরাও কিন্তু স্বস্তিরই রয়েছে। তবে যানবাহনের যে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য সেটি কিন্তু চিরাচরিত অভিযোগ এবারও কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের হাটিকন্ট্রোল থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঢলের যে খবর, তার সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুল সাকিব। সাকিব, আপনিও জানাবেন মহাসড়কের কি অবস্থা, কি পরিস্থিতি দেখছেন, কোনো যানজট আছে কিনা? ধন্যবাদ। আমি যানজটের কথা যেহেতু প্রথমেই বললেন, আসলে লক্ষ্মীপুরে যে ঘরমুখো মানুষ এখন যারা কর্মস্থলে ছুটছেন তাদের এখন যে অবস্থাটা সেটা আসলে সকালের দিকে তেমন একটা চাপ নেই। তবে মানুষ ধীরে ধীরে যখন বেলা বাড়ছে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের কিন্তু চাপ শুরু হচ্ছে। তেমন দৃশ্য আমরা লক্ষ্মীপুরের যে বাস কাউন্টারগুলো আছে সেগুলোতে আমরা দেখেছি। আমরা সেই সকাল থেকে এই স্থানটিতে, বিশেষ করে লক্ষ্মীপুরের যে বাস টার্মিনাল আছে, বাস টার্মিনালের থেকেও কিন্তু লক্ষ্মীপুরের যে ডুমুর সংলগ্ন এলাকা, এখান থেকে মূলত যাত্রীরা বেশি বাসে উঠা নামা করে থাকে। তো আমরা সেই স্থানটিতে এসেছি। আমরা সেই স্থানটিতে এসে দেখতে পাচ্ছি যে আসলে যাত্রীদের মোটামুটি এখন যাত্রীরা আসতে শুরু করেছে। যেই পরিমাণ ভিড় হওয়ার কথা হয়তো সেই পরিমাণ ভিড় নেই, কিন্তু যাত্রীদের কিন্তু একটা সমাগম এই বাস টার্মিনালে রয়েছে। এছাড়া যে বাস কাউন্টার সহ যে স্থানগুলো রয়েছে বা যারা ভাড়া নিয়ন্ত্রণ করে বা যাত্রীর কাছ থেকে মূলত যে টিকিট কাটে এবং টিকিটের ভাড়াটা রাখে, তাদের প্রতিও কিছুটা অভিযোগ রয়েছে যে অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। বিশেষ করে ঢাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে কিছুটা অতিরিক্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে আমাদেরকে এই যাত্রীরা অভিযোগ করে জানিয়েছে। এর বাইরে যদি বলতে হয়, যে চট্টগ্রামের যে গাড়িগুলো আছে, মূলত যে গাড়িগুলো কিনা চট্টগ্রামে লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে ছেড়ে যায়, সেই গাড়িগুলোতে কিন্তু চট্টগ্রামগামী গাড়িগুলোতে ভাড়া স্বাভাবিক আছে বলেও তারা আমাদেরকে জানিয়েছে। তবে খুব বেশি অতিরিক্ত ভাড়া রাখার অভিযোগ নেই। সেক্ষেত্রে ঢাকার গাড়িগুলোর প্রতি বেশি ভাড়া রাখার কিছুটা অভিযোগ রয়েছে। লক্ষ্মীপুর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। নাজমুল সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ঘরমুখো মানুষ যারা কর্মব্যস্ততায় আবার যুক্ত হতে ঢাকা ফিরছে তাদের খবরাখবর লক্ষ্মীপুর থেকে জানছিলাম। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাদের পলাশ চাঁদপুর থেকে। কাদের পলাশ, আপনার কাছে জানতে চাই, চাঁদপুর থেকে সবচেয়ে বেশি মানুষ আসলে লঞ্চ ব্যবহার করে, শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে কিনা, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন।
আজকে সকাল ঠিক 6টায় প্রথম লঞ্চটি ছেড়ে গেছে এবং প্রচুর পরিমাণ যাত্রী ছিল এবং 6:30টায় একটি গেছে, 7টা 20 মিনিটে একটি গেছে। প্রত্যেকটি লঞ্চেই কিন্তু আজকে উপচে পড়া ভিড়। আপনি দেখবেন যে বাইরে অনেক লোক নাই, কিন্তু এই লঞ্চটিতেই প্রায় 850 যাত্রী নিয়ে তারা ছেড়ে যাবেন এবং ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী আছে এবং প্রত্যেকটি লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। আমরা এখানে যারা লঞ্চ কর্তৃপক্ষ বা এখানে ঘাট কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছিলেন যে ঈদের পরে আজকে হঠাৎ করে যাত্রী চাপটা একটু বেশি মনে হচ্ছে। যদিও আমি যারা যাত্রী আছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের যে স্বজনরা বিভিন্ন চাকরি করে তারা আগেই চলে গেছে, এখন হচ্ছে তাদের পরিবারের সদস্যরা হচ্ছে আজকে যাচ্ছে এবং তারা আস্তে আস্তে যাচ্ছে। যদিও বেলা বাড়ার সাথে সাথে আরও যাত্রী চাপ বাড়বে। আমরা ভিতর কিন্তু এক প্রকার টুটুম্বুর আমরা দেখছি যে যাত্রী পরিপূর্ণ। অর্থাৎ আরেকটি বিষয় হলো যে এখানে এই মানে শৃঙ্খলা রক্ষায় কিন্তু এই বিআইডব্লিউটি এর যে ট্রাফিক বিভাগ আছে তারা কাজ করছে, নৌ পুলিশ, কোস্টগার্ড, স্বেচ্ছাসেবক টিমও কাজ করে এবং গত এই কয়েকদিন অর্থাৎ এই ঈদ মৌসুমে আমরা শুনিনি যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নিয়েছে অথবা কোনো প্রকার ভোগান্তির কথা কিন্তু আমরা শুনি। বরং যাত্রীর চাপ থাকলেও সেটা কিন্তু সামাল দিতে পারছেন এই লঞ্চ কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তাদের পূর্ব থেকেই পরিকল্পনা ছিল যে ঈদের যে চাপ সাধারণত লঞ্চে যেসব যাত্রী উঠানামা করে সেসব যাত্রী পারাপারে যাতে কোনো প্রকার ভোগান্তি না হয়, যে কারণে তারা আগেই সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। তো আমি চাঁদপুরের যে বিআইডব্লিউটি এর উপপরিচালক কামরুজ্জামান চৌধুরী তার সাথেও কথা বলেছি। তারা বলছিলেন যে আসলে শেষ সময়ে এসে অর্থাৎ যেহেতু ঈদ শেষ এরপরে 2 দিন চলে গেছে, এখন পরিবারের পরিজনরা মূলত তারা ঢাকা যাচ্ছে, নারায়ণগঞ্জ যাচ্ছে বা দক্ষিণাঞ্চলে যাচ্ছে। এ ছিল আমার কাছে চাঁদপুরের লঞ্চ চলাচলের স্বাভাবিক সর্বশেষ। কাদের পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে ঈদের ছুটি শেষে কর্মব্যস্ততায় ফিরতে রাজধানীমুখী মানুষের যে স্রোত, তারা আসলে কি পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।